ইচ্ছাপুর কণিকা নদীর তীরে অবস্থিত একটি ছোট্ট গ্রাম। এমনিতে কৃষিকাজে সমৃদ্ধ হলেও ইচ্ছাপুরে উন্নয়নের হাওয়া তখন একটুও প্রবেশ করেনি। জলের সমস্যা তখন হয়ে উঠেছিল গ্রামের সবচেয়ে বড় সমস্যা। গ্রীষ্মের ভীষণ দাবদাহে একটু জলের জন্য হাহাকার করত গ্রামবাসীরা। হ্যাঁ রে গোপালের মা, বলি এই জলে কি তোমার ছেলের নোংরা কাপড়গুলো ধুতে হবে? তার মানে আমার ছেলের কাপড় আমি এখানে ধোবো না তো কি তোর মাথায় ধোবো? আমার মাথায় কেন ধুবি রে? ওই যে পুকুরের জলে কি আছে নোংরা করেছিস, সেই হুঁশ আছে তোর? কেন রে, তুই বুঝি এই জলে বাসন ধুস না? তোর বর বুঝি বাড়িতে পুকুর খুঁড়ে দিয়েছে? এই এই তোদের রোজগারি ঝগড়াঝাটি আর সহ্য হয় না। সর আমায় চান করে জল ভরে নিতে দে। সে কি রে গণেশ, তুই তো আমার পরে পুকুর ধারে এলি। হ্যাঁ, তুই আগে চান করে জল নিবি? সর বলছি, নইলে ভালো হবে না। এই কাকে গরম নিচ্ছিস রে? এই পুকুরটা কি তোর বাপের নাকি? আগে আমি করব চান। কাকা কি হয়েছে গো, এত গোলমাল কিসের? ও বাবা, আমাদের বিদ্যুৎ যে এ তো নিত্যদিনের ব্যাপার। তুই বল বাবা, এই বুঝি শহর থেকে এলি? হ্যাঁ কাকা, এই বাস থেকে নেমে আসছিলাম, কিন্তু কি নিয়ে এমন ঝগড়া হচ্ছে? কি আর বলবো বাবা, এই গরমের মধ্যে গ্রামের এই একটি মাত্র পুকুরেই জল আছে, তাতেই ওই খাওয়ার জল, চানের জল, নিত্যদিনের সব কাজ সারতে হয়। এই নিয়েই রোজ অশান্তি। ইস, এখনো গ্রামে জলের কোনো সঠিক ব্যবস্থা হলো না। একটা গোটা গ্রাম এইটুকু পুকুরের ওপর নির্ভর করলে এমনটা তো হবেই। আর কি হবে বল, সবই আমাদের কপাল। ও বাবা, খোকা দেখো গো, খোকা এসেছে। আয় বাবা আয়। ও মা, আমাদের খোকা কলেজের পরীক্ষা শেষ হয়ে গেছে বাবা? হ্যাঁ মা, আজকেই পরীক্ষা শেষ হলো আর আমি বাসে চড়ে চলে এলাম। কতদিন তোমাদের দেখিনি বলো তো? বড় মানুষ হতে গেলে এইটুকু তো করতেই হবে খোকা। তুই ভালো আছিস তো? আচ্ছা, আমি তো ভালো আছি, কিন্তু আমার গ্রাম তো ভালো নেই বাবা। একটু জলের জন্য কি হাহাকার গ্রামে। সবে পোড়া কপাল খোকা, আমাদের বাপ দাদার আমল থেকে দুর্গতি চলছে, তা বোধহয় ঠিক হবে না কখনো। কিন্তু মা, গ্রামে সেচের কাজে জল দেওয়া হচ্ছে কি করে? ওই পুকুরে আর কত জল আছে? সেচের জন্য ভরসা নয় বৃষ্টি, নইলে মাইল 10 দূরের কণিকা নদী। এইভাবেই তো চলছে যুগের পর যুগ। আচ্ছা বাবা, যদি গ্রামে একটা পাম্প বসানো হয় কেমন হয়, যার সাহায্যে মাটি থেকে জল উঠবে? সে কেমন করে হবে খোকা? পাম্প চালাতে যে বিদ্যুতের প্রয়োজন। হ্যাঁ বাবা, দরকার শুধু বিদ্যুতের। তোমাদের আশীর্বাদে ইঞ্জিনিয়ারিং পড়ে যেটুকু শিখেছি, তাতে আমি পাম্প বসাতে পারবো। কিন্তু খোকা, গ্রামের মোড়ল মশাই বড্ড স্বার্থপর লোক, তিনি এসব ব্যাপারে সাহায্য করবেন না। তুই বরং গ্রামের লোকের মত নে। দেখো, আজকে একটা জরুরি কথা আলোচনা করার জন্য আমি তোমাদের এখানে ডেকেছি। কি জরুরি কথা রে বিদ্যুৎ? আমাদের গ্রামে এত জলের সমস্যা, জলের জন্য প্রতিদিন এত অশান্তি হচ্ছে, কিন্তু জলের পাম্প বসানো যদি হয় তবে কেমন হয়? পেরম, সে আবার কি রে বিদ্যুৎ? খায় না মাথায় দেয়? আরে কাকা, পাম্প হলো একটা যন্ত্র যেটা বিদ্যুতের সাহায্যে চলে, আর সেই যন্ত্রের মাধ্যমে নিমেষের মধ্যে মাটি থেকে জল উপরে উঠে যায়। বললেই হলো, এমনটা আবার কখনো হয় নাকি? শহরে গিয়ে খুব বাতেলা শিখেছিস তুই। হ্যাঁ, সে যা বলেছিস পল্টু, মাটি থেকে জল উঠবে বলছে, সেই জলে যদি কিছু মিশে থাকে। হ্যাঁ, আর সেই জল খেয়ে তা জমিতে ব্যবহার করে যদি আমাদের জমি অনুর্বর হয়ে যায়। না না কাকা, তোমরা ভুল বুঝছো। শহরে বড় বড় জায়গায় এই পাম্পের সাহায্যে জল ওঠে আর সমস্ত কাজকর্ম হয়। হ্যাঁ রে বিদ্যুৎ, শহর থেকে ফিরে খুব মাতব্বর হয়ে গেছিস। হ্যাঁ, 2 পাতা পড়ে নিজেকে কি ভেবে ফেলেছিস বলতো? তাও আবার ছোট জাতের ছেলের বাপ লোকের জমিতে চাষ করত, আর তার ছেলের কথা এখন আমাদের শুনতে হবে। তোমরা এভাবে বলছো কেন কাকা? আমি তো গ্রামের উন্নতির কথা ভেবেই এইগুলো বলছি। আমাদের নিয়ে তোকে অত ভাবতে হবে না বাপু। শহর থেকে ফিরে বেশি ফুটানি দেখাস না তো, যত সব। চলো তো সবাই।
এরা এরা নিজেরাই নিজেদের ভালোটা বোঝে না। ঠিক আছে, আমি আমার শেষ চেষ্টা করবই। কে যায়? আগে নমস্কার, আমি বিদ্যুৎ সর্দার, এই গ্রামের বীরেন সর্দারের ছেলে। তো আমি কি করব বাপু? তোকে কি কেউ বলেছে যে আমি মেয়ের জন্য পাত্র খুঁজছি যে গড় গড় করে পরিচয় দিচ্ছিস? মা, না না, আসলে এই গ্রামে জলের খুবই অভাব মোড়ল মশাই। নিত্য দিনের সমস্ত কাজ থেকে সেচের কাজ সবকিছুর জন্য খুব সংঘর্ষ করতে হয় গ্রামবাসীদের। তাই তুই নতুন কুয়ো খোঁড়ার অনুমতি নিতে এসেছিস? বাবা, গ্রামের লোকের প্রতি তোর তো পীড়িত দেখার মতো। আগে না মোড়ল মশাই, আমি গ্রামে একটি পাম্প মেশিন বসাতে চাই, যার জন্য বিদ্যুতের প্রয়োজন। তা তোকে কে বললো আমার বাড়ি থেকে বিদ্যুতের সরবরাহ হয়? আমি সেই কথা বলিনি, আমি জানতে এসেছি আশেপাশে সব গ্রামে তো বিদ্যুতের সরবরাহ চালু হয়ে গেছে, আমাদের গ্রামে কেন হয়নি? তো সেটা আমি কি করে জানবো? বিদ্যুৎ অফিসে কি জিজ্ঞেস কর। অদ্ভুত তো। না, আপনি গ্রামের মোড়ল, গ্রামের সকলের চেয়ে গ্রামের হিতের চিন্তা আপনার সবচেয়ে বেশি, তাই ভেবেছিলাম আপনি হয়তো জানবেন। ঠিক আছে, আমি খোঁজ করে নেব। তুই শহরে ইঞ্জিনিয়ারিং পড়তে যাওয়া ছেলেটা না? বাবা, ছোট জাতের ছেলে শহরে গিয়ে জাতে উঠে গেছে যে দেখছি। যাতে উঠতে পারলাম কিনা সেটা নিয়ে আমার ভাবনা নেই, তবে আশীর্বাদ করুন যেন মানুষ হিসেবে উঠতে পারি। নমস্কার। ইলেকট্রিসিটি ইচ্ছাপুরে তো? দাঁড়ান, দেখে নিচ্ছি আমি। হ্যাঁ, দয়া করে দেখুন না, আশেপাশের সব গ্রামে বিদ্যুৎ পৌঁছে গেছে, শুধু আমাদের গ্রামে এখনো অন্ধকার। হ্যাঁ, এই তো আপনাদের গ্রামে তো বিদ্যুতের খুঁটি বসার কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে, অর্ডার তো এসে গেছে। কি বলছেন কি? তার মানে তো খুব তাড়াতাড়ি আমাদের গ্রামে বিদ্যুৎ পৌঁছে যাবে। হ্যাঁ, অবশ্যই। আপনাদের মোড়লের কাছে তো ফলকনামা পৌঁছে গেছে, উনি অনুমতিপত্রতে সই করলেই কাজ শুরু হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। এবার আমি পাম্প বসাবো, আর বিদ্যুৎ এলে জল উঠবে মাটি থেকে। এখনো যদি সঠিক পদক্ষেপ না নেওয়া হয়, এই গ্রামের বর্তমান শুধু নয়, ভবিষ্যৎ অন্ধকারে ডুবে থাকবে। না, এ হতে দেওয়া যাবে না। খোকা, আর একটু তরকারি দি। তুই মাত্র 2টো রুটি খাচ্ছিস যে বাবা। না, আমার তেমন খিদে নেই মা, মনটা খুব খারাপ হয়ে আছে। কেন রে খোকা, কি হয়েছে বলতো? সেই বাড়ি ফেরার পর থেকেই দেখছি তুই চুপচাপ হয়ে রয়েছিস। কি বলবো বাবা, এদিকে গ্রামের লোকের বয়স্কদের এত কষ্ট, অন্যদিকে মোড়ল মশাই এত স্বার্থপর যে তিনি গ্রামের ভালো মোটেই চান না। আর একদিকে গ্রামের অবুঝ মানুষ, যারা নিজেদের ভালো নিজেরাই বোঝে না, তাই তো? হ্যাঁ বাবা, হ্যাঁ, আমি বুঝতে পারছি না আমি কি করব। তোমরা সারা জীবন কষ্ট করেছো, তাই আমি চাই তোমরা অন্তত ভালো থাকো। তুই হতাশ হোস না খোকা, তোর বাবা মা তোর সাথে আছে। আমি জানি তুই যা করবি দশের ভালোর জন্যই করবি। বাবা, আজকে আমি বিদ্যুতের অফিসে কথা বলেছি, কিছুদিনের মধ্যেই খুঁটি বসবে। আমি চাই তার আগেই পাম্প বসিয়ে দিতে। তা বেশ তো, ঘরের পেছনের জমিটা বেচে তোকে টাকা দিচ্ছি, তুই সেই টাকায় পাম্প কিনে বসাবি। বাবা তুমি আমি তোমায় কি বলবো জানি না বাবা, কি বলবো জানি না। কিছু বলতে হবে না খোকা, তুই এগিয়ে যা, আমরা তোর পাশে আছি রে। এর কিছুদিন পরেই জমি বিক্রির টাকায় বিদ্যুৎ একটা পাম্প কিনে জমিতে বসিয়ে দিল। গ্রামের সমস্ত লোক জড়ো হয়ে অবাক দৃষ্টিতে চেয়ে রইল সেদিকে। কিছু লোক খুব খুশি হলো, কেউ আবার নাক সিটকালো। অন্যদিকে মোড়লের কানে এই কথা যেতেই তিনি ব্যস্ত হয়ে উঠলেন। তার স্ত্রী ময়না বলি হ্যাঁ গা, ওই ছোকরা তো জলের পেড়ম্প বসিয়ে তাজ্জব কাণ্ড ঘটিয়েছে। গ্রামের লোকগুলো আবার বেজায় খুশি দেখছি এই নিয়ে। খুশি এখন কি গো,
খুশি দেখবে তখন, যখন গ্রামে বিদ্যুৎ আসবে আর ওই ওই পেরেম্প দিয়ে জল বেরোবে। এতদিন গ্রামে কেবল একটি পুকুরে জল ছিল, পাম্প দিয়ে জল বেরোলে তো সারা গ্রামে জলের সব সমস্যা মিটে যাবে। আর সাথে মিটে যাবে তোমার নামটাও। যেই কাজটা তোমার করা উচিত ছিল সেটা করে দেখালো ওই ছোকরা। কেউ কি আর তোমায় পুজবে বলে তোমার মনে হয়? না, এটা হতে পারে না। পাম্প দিয়ে জল তো আসবে তখন যখন আমি এই গ্রামে বিদ্যুৎ আসতে দেব। তার মানেটা তুমি না বুঝলেও চলবে, যাকে বোঝাতে চাইছি সেই বুঝুক। মানে কি বলছেন কি? আপনি অনুমতি দিয়ে সই না করলে তো বিদ্যুৎ যাবে না আপনার গ্রামে। তো আমি তো আমার গ্রামে বিদ্যুৎ চাই না। ওইসব বিদ্যুতের আমাদের দরকার নেই। এ কি আজব কথা বলছেন আপনি? বিদ্যুতের খুঁটি বসতে শুরু করে দিয়েছে আর এখন? শুনুন বাবু, ওই বিদ্যুৎ অতি ভয়ঙ্কর জিনিস। আমি শুনেছি ওই তারে আটকে লোকের প্রাণ অব্দি চলে যায়। না না না, আমি চাই না আমার গ্রামের লোকের প্রাণ অকালে চলে যাক। আরে কি অদ্ভুত! বিদ্যুতের তারে আটকানোটা তো কঠিনকালে হয়, তার ভয়ে আপনি গ্রামের এত লোকের সুযোগ সুবিধা কেন কেড়ে নিচ্ছেন? এই দেখুন, আমি গ্রামের মোড়ল, গ্রামের সকলের সুরক্ষার দায়িত্ব আমার। তাই আমি চাই না ওই বিদ্যুতের জন্য গ্রামের কারোর মৃত্যু হোক। আমাদের সব চাই না, ব্যাস। ঠিক আছে, যেমন আপনার ঠিক মনে হয়। খুব উঠছিলি না ছোকরা? এবার দেখ কত ধানে কত চাল। এরপরে দেখতে দেখতে কেটে গেল বেশ কিছুদিন, কিন্তু গ্রামে বিদ্যুৎ এলো না। তখন অধৈর্য হয়ে বিদ্যুৎ ইলেকট্রিক অফিসে গিয়েই জানতে পারল মোড়ল মশাইয়ের কথাগুলো। বিষণ্ণ মনে নত মস্তিষ্কে বিদ্যুৎ বাড়ি ফিরে এলো। অন্ধকার ঘরে একা বসে থাকতে দেখে তার মা এসে জিজ্ঞাসা করতেই বিদ্যুৎ সব কিছু বলল। হায় হায়, আমি পারলাম না মা, আমি পারলাম না। বাবার অতগুলো টাকা নষ্ট হয়ে গেল। শান্ত হ খোকা, শান্ত হ। তোকে তো আমরা কোনোদিন হার মানতে শেখাইনি, কোনোদিন শেখাইনি পিছিয়ে আসতে। কিন্তু মা, যেখানে যেখানে মা সকলে প্রতিপক্ষ রয়েছে, সেখানে আমি কিভাবে এগোবো? আমি অত শত বুঝি না, শুধু এটুকুই বুঝি তোর উদ্দেশ্য ভালো। তুই সকলের ভালো কথা ভেবেছিস, তাই তোর জয় হবেই। কিন্তু মা, বিদ্যুৎ না আসলে কিভাবে পাম্প চলবে? বিদ্যুৎ নেই তো কি হয়েছে? এমন কিছু কি নেই যেটা বিদ্যুতের মতোই কাজ করবে? বুদ্ধি খাটা খোকা, পথ নিশ্চয়ই বেরোবে। কিন্তু মা, তার জন্য তো আরো টাকা লাগবে। টাকা? এই নে, এই আমার সোনার চুড়িটা নে, যদি তোর কাজে লাগে। একটা কাজ যখন শুরু করেছিস তখন শেষ তো করতেই হবে। মোড়ল মশাই, মোড়ল মশাই, গজব গজব হয়ে গেছে মোড়ল মশাই, গজব হয়ে গেছে। জমির মধ্যে পেরাম থেকে গবগবিয়ে জল বেরোচ্ছে, দেখবেন চলুন। কি কি উল্টো পাল্টা বকছিস কি সকাল সকাল? বলি আফিমের নেশা ছাড়েনি নাকি? মায়ের দিব্যি মোড়ল মশাই, আমি সত্যি বলছি। ওই ছোকরা কি যেন একটা এনে লাগিয়ে জল তুলছে মাটি থেকে। কি এনেছে? গ্রামে বিদ্যুৎ নেই আর পাম্পে জল উঠছে কি করে? আরে গিয়েই দেখবেন চলুন না, গ্রামের সকলে আনন্দে আটখানা হয়ে গেছে। কি? বিদ্যুৎ ছাড়া জল কি করে উঠছে? চল তো দেখি। কি মোড়ল মশাই, ওরকম ফ্যাকাশে মুখ করে দাঁড়িয়ে রইলেন যে? আসুন আসুন, আপনি একটু স্নান করে মনের ময়লা দূর করুন। বিদ্যুৎ আসেনি বলে তুমি সৌরশক্তির ব্যবহার করে জল তুলে ফেললে? আপনাকে বলেছিলাম না, ইচ্ছে থাকলেই উপায় হয়। আপনার উপায় থাকলেও ইচ্ছে ছিল না, তাই আমাকেই উপায় খুঁজতে হলো। গ্রামের লোকের বাহবা পাওয়ার জন্য এত কিছু করে ফেললে? বাহ বাহ, এটাই তো আপনার আর আমার মধ্যে পার্থক্য মোড়ল মশাই। আপনি করেন নিজের জন্য, আর আমি করি গ্রামের জন্য। কি ভাবলে এটুকু করেই বুঝি গ্রামের সব সমস্যা মিটে গেল?
না, ভাবিনি। আপনি মোড়ল, গ্রামের লোকের সমস্যা দূর করা আপনার কাজ। নিজের ক্ষমতার প্রতিপত্তির কাপড়টা চোখ থেকে সরান, তাহলে আপনিও সত্যিটা বুঝবেন। কি বলতে চাইছো তুমি? আমাদের বাপ দাদুরা যে কষ্ট পেয়েছে, কেন সেই কষ্টের ভার পরবর্তী প্রজন্মের ওপর চাপিয়ে দিচ্ছেন? বিদ্যুৎ আর জল ছাড়া কখনো উন্নতি সম্ভব নয়। কিন্তু আমি কি করব এতে? গ্রামে বিদ্যুৎ আসতে দিন মোড়ল মশাই। গ্রামটা এমনিতেই পিছিয়ে রয়েছে, একে আর পিছিয়ে থাকতে দেবেন না। দোহাই দোহাই আপনার। কিন্তু তুমি এত কিছু কেন করছো? কি লাভ এতে তোমার? বিশ্বাস করুন, আমার লাভের কথা কখনো ভাবিনি। শুধু ভেবেছি এই অসহায় লোকগুলোর কথা। নিজের কথা না ভেবে এইটুকু অন্যের কথা ভাবুন, আপনিও বুঝতে পারবেন। সত্যি তুমি আমার চোখ খুলে দিয়েছ। ধন্যবাদ আমায় সঠিক পথ দেখানোর জন্য। এবার আমি যথাসাধ্য চেষ্টা করব গ্রামের উন্নতির জন্য।